ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর পতনের পর ইসরায়েলের নতুন সরকারের আমলে এটি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এদিকে গাজা উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহারে ইসরায়েলের উপর তীব্র চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, নিজের দায়িত্ব পালনের মাধ্যমে ইসরায়েলকে অবরোধ প্রত্যাহারের চাপ দেওয়ার আহ্বান জানাই। এসবের মধ্যেই ইসরায়েলের অবৈধ উপশহরে আবারও আগুনের বেলুন পাঠাচ্ছে ফিলিস্তিনিরা গাজার পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ইসরায়েলি বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। এর ফলে অন্তত 11 ফিলিস্তিনি তরুণ আহত হয়। হামাসের মুখপাত্র সতর্ক করে বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে না, ততদিন শান্তি এবং স্থিতিশীলতা উপলব্ধি করা যাবে না। গাজায় বর্তমানে যে মানবিক সংকট চলছে তা ইসরায়েলি অবরোধের জন্য, আর এই সংকটের জন্য সম্পূর্ণভাবে দায়ী বর্বর ইসরায়েল। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বৈঠকের পর মাহমুদ আব্বাসের সঙ্গে বেনি গান্টজ বৈঠক করেন। এক বিবৃতিতে বলা হয়, গান্টজ বৈঠকে আব্বাসকে বলেন, ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসরায়েল। তারা পশ্চিম তীর এবং গাজার নিরাপত্তা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে উত্থাপিত বিষয়গুলো নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন। এদিকে হামাস বলছে, ফিলিস্তিনিরা কখনো ইসরায়েলের নীতি মেনে নিবে না এবং জাতীয় স্বার্থ জড়িত এমন বিষয়ে কখনো আপোষ করবে না। সাম্প্রতিক গাজায় অব্যাহত পণ্য প্রবেশে ইসরায়েলি বাধা দেওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গাজা শাসন করা হামাসের হাতে আটক সেনাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অঞ্চলটিতে নির্মাণ সামগ্রী ঢুকতে না দেওয়ার কথা জানিয়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। এদিকে হামাস ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের দুই ভাগে বিভক্ত করেছে। পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল, আর গাজা নিয়ন্ত্রণ করে হামাস। হামাসের অভিযোগ, মাহমুদ আব্বাসের দল দুর্নীতিবাজ এবং ইসরায়েল ঘেঁষা। প্রিয় দর্শক, ইসরায়েলের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক এবং হামাসের বিরোধিতা কি ধরনের উত্তেজনা তৈরি করতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।